আমাদের দেশের একটা বড় প্রবলেম হচ্ছে, বা আমরা অ্যাকচুয়ালি অ্যাজ অ্যান অ্যাকচুয়ারি যে আমরা যখন প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে চাই, একটা বড় প্রবলেম ফেস করি, সেটা আপনি যেটা বললেন যে ডেটা অ্যাভেলেবল, ডেটা নাই, অ্যাভেলেবল টেবিল নাই। আনফর্চুনেটলি বাংলাদেশে আমরা লাস্ট 50 ইয়ার্স ধরে ইউকে টেবিলকে আমরা কাস্টমাইজ করে ইউজ করছি। শুধুমাত্র 2024 সালে এসে বাংলাদেশের প্রথম মডালিটি টেবিল, বাংলাদেশ এশুড মডেল টেবিল 2015 to 28, 15 to 18 এটা ডেভেলপ হয়। তো দেখা যাচ্ছে যে একটা দেশের 50 ইয়ার্সের পরেও মাত্র একটা টেবিল ডেভেলপ হয়েছে। এর আগ পর্যন্ত আমরা 2023 সাল পর্যন্ত আমরা ইউকে টেবিলটা ইউজ করতে হয়েছি। আমি নিজেও এবং একটা বড় প্রবলেম হচ্ছে আমাদের অ্যাকচুয়ালিদের কোনো রেগুলেটরি বডি নাই। সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা আসলে বেস্ট এস্টিমেশন করি অন্যান্য দেশের ডেটার সাথে, আমাদের দেশের কিছু আমরা কম্প্যারিজন করি, সিমুলেশন করি। এটা এটা এই উদ্যোগগুলো হয় অ্যাকচুয়ালিদের নিজস্ব চিন্তার মাধ্যমে, কিন্তু উচিত ছিল ইনস্টিটিউশনালাইজ করার। এবং আনফর্চুনেটলি লাস্ট ফিউ ইয়ার্স ধরে এটা হয় নাই। রিসেন্টলি ইদরা সেটা চেষ্টা করছে, এবং যে আমাদের যে ইন্স্যুরেন্সের অ্যাকচুয়ালি ধারণাপত্র ডেভেলপ করা হয়েছে, সেখানেও সেটা ইনক্লুডেড করা হয়েছে যে ইনস্টিটিউট করতে হবে। কিন্তু এই দেখেন, আমাদের দেশে একটা ম্যাচিউর ইন্ডাস্ট্রি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখনও প্রাইমারি লেভেল চিন্তা করছি। এটা হচ্ছে বড় একটা সমস্যা, ডেটা। এবং তারপরেও আমরা বিভিন্ন ধরনের ডেটাকে কাস্টমাইজ করে এগ্রিকালচারাল ক্ষেত্রে সীমিতভাবে করা যাচ্ছে, এবং সাইবার এবং হেলথের ক্ষেত্রে বিশেষত আমাদের একটা মোটামুটি ম্যাচিউরড মার্কেট তৈরি হয়ে গেছে। যেমন 2015-16 পর্যন্ত দেখা যেত যে মাত্র 2টা কোম্পানি হেলথের ক্ষেত্রে কাজ করতেন, লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে। এখন দেখা যাচ্ছে রিসেন্টলি, বিশেষ করে আফটার কোভিড, অলমোস্ট 15 থেকে 16 কোম্পানি এখানে ইনভলভ হয়েছেন, এবং একটা ডেটা আস্তে আস্তে ক্রিয়েট হচ্ছে। বাট এটা হচ্ছে জাস্ট একটা আমরা প্রসেসে আছি। আশা করা যাচ্ছে বাই দ্য টাইম 15 ইয়ার্স উইল বি ম্যাচিউরড এনাফ। বাট আনফর্চুনেটলি ইট কুড হ্যাভ বিন বেটার যদি আমাদের থাকতো, কিন্তু আমাদের নাই।